কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে। প্রবাসে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এই প্রজেক্টে অভিনয় করেছিলেন, যেখানে তার বিপরীতে ছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। শুরুতে এটি 1 ঘন্টার নাটক হিসেবে পরিকল্পনা করা হলেও পরে এটি টেলিফিল্ম এবং শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে রূপ নেয় বলে দাবি উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হন মৌসুমী। তার অভিযোগ, তাকে জানানো হয়েছিল এটি একটি টেলিফিল্ম, কিন্তু পরবর্তীতে তার অজান্তেই এটি সিনেমায় রূপান্তর করা হয় এবং সেন্সর বোর্ডের ছাড়পত্রও নেওয়া হয়। একই সঙ্গে ডাবিং ও পারিশ্রমিক থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। মৌসুমীর এসব অভিযোগের পর ফেসবুক লাইভে এসে প্রতিক্রিয়া জানান তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। লাইভে তিনি বলেন, প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং শিল্পীর সম্মান ও অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত যাবেন। ওই লাইভে মৌসুমীর একটি ফোনালাপও শোনানো হয়, যেখানে তিনি নির্মাতা হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। অন্যদিকে নির্মাতা হাসান জাহাঙ্গীরও বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি দাবি করেন, তাকে ঘিরে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে অর্থ দাবি করা হয়েছে, তা তিনি চাঁদা দাবি হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, ওমর সানি এই প্রজেক্টের সঙ্গে সরাসরি জড়িত না হয়েও হস্তক্ষেপ করছেন এবং তাকে চাপ দিচ্ছেন। হাসান জাহাঙ্গীর আরও জানান, প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রজেক্টটি ক্ষতিগ্রস্ত হলে তিনি মানহানির মামলা করার কথাও ভাবছেন। প্রসঙ্গত, কন্ট্রাক্ট ম্যারেজে তুলে ধরা হয়েছে প্রবাস জীবনের বাস্তবতা, বিশেষ করে চুক্তিভিত্তিক বিয়ে, সম্পর্কের জটিলতা এবং নারীদের সংগ্রামের গল্প। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল 2023 সালে যুক্তরাষ্ট্রে এবং এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া এই সিনেমাটি আগামী 15 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্মাতা। উল্লেখ্য, প্রায় 2 বছর পর প্রেক্ষাগৃহে মৌসুমীর কোনো নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। এর আগে সর্বশেষ 2024 সালে তার অভিনীত সোনার চর মুক্তি পায়। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।